রাজধানী থেকে ট্রেনে করে গ্রামের বাড়ি ফিরছিলেন এক নারী। পথে চলন্ত ট্রেনে শিকার হন ধর্ষণের। এ ঘটনায় ট্রেনের পিএ অপারেটর সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের পুলিশ জানায়, রাজধানীর কমলাপুর থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাত্রা করে। পথে চলন্ত ট্রেনে কেবিনের টয়লেটে ঢুকে ট্রেনটির পিএ অপারেটর সাইফুল ইসলাম এক নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গ্রেপ্তার রেলকর্মী ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগটা হলো তাকে রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটের ভিতরে নিয়ে ধর্ষণ করেছে। যিনি আসামি সে ওই রংপুর এক্সপ্রেস ট্রেনের পিএ সিস্টেমের অপারেটর। সে ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে সে এই ঘটনা ঘটিয়েছে। চলন্ত ট্রেনে এমন ঘটনায় বিব্রত যাত্রীরা। ট্রেনের ভিতরে অন্ততপক্ষে যা হচ্ছে বা এই টাইপের ঘটনা যেন সামনে না ঘটে, এজন্য যে কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আরো বেশি এই বিষয়ে একটু সতর্ক হওয়া উচিত। জনমালের যদি নিরাপত্তাই নাই থাকে ট্রেন ভবনে, তাহলে কিন্তু এটা দায়ভার রেলওয়ে অধিদপ্তরকেই নিতে হবে। এদিকে নোয়াখালীর এক কিশোরীকে ঢাকার যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর বিয়ে করার কথা বলে 7 মে মাদ্রাসা ছাত্রী কিশোরীটিকে ঢাকায় এনে একটি যৌনপল্লীতে বিক্রি করে অভিজিৎ। পরে সেখান থেকে অন্য এক মেয়ের মাধ্যমে বিষয়টি পরিবারকে জানায় ওই কিশোরী। 15 জুন তাকে ঢাকার জুরাইন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় স্কুল ছাত্রী আটকে রেখে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা হয়েছে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।